হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুজ ওয়ার্ল্ড। আরও একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আমার গলার ভয়েসটা একটু খারাপ শোনাচ্ছে বিকজ ঠান্ডা লেগে না ভীষণ গলাটা বসে গেছে, ডোন্ট মাইন্ড। তো আজকে যাচ্ছি হচ্ছে নৈহাটি, বড় মায়ের কাছে। নৈহাটি মানেই তো বড় মা। তো একা না, মা, বাবা, ঠাম্মি, ভাই, পিসি, ছোটো ভাই, সাথে সুদীপও যাচ্ছে। তো চলো দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই অ্যান্ড কী করি। গাইজ বাড়ি থেকে বেরিয়ে টোটোয় উঠে গেছি। তো এখন যাওয়া হচ্ছে সোনা হাইরোড, ওখান থেকে বাস ধরে বাস স্টেশন। মা পড়েছে। स्टेशन पहुंचे गए गाइस। 2 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाएगी, कृपया सुरक्षित दूरी बरकरार रखें। गाइस এই ফার্স্ট টাইম আমি আসলে একসাথে কোনো ট্রেনে উঠবো। এর আগে ট্রেনে ফার্স্ট টাইম লঞ্চে সবই করেছি। আওয়াজটা খুবই আস্তে আস্তে বুঝতে পারছি বিকজ ট্রেনের আওয়াজ অনেক সাউন্ড হচ্ছে বাইরে। তো চলো পুরোটা ভিডিও না টেনে দেখতে থাকো আমরা কী করি না করি, কোথায় যাই। মা কালো আসছে। ও তো আমাদের সঙ্গেই কোথাও গেলে যায়। ওদিকে তাকিয়ে তাকিয়ে হাই করে দিল। অলমোস্ট ট্রেনে উঠে পড়েছে গাইজ। মারাত্মক লেভেলের ভিড়। দাদার বয়স হয়ে গেল। চুচুড়া স্টেশনে এসে গেছি গাইজ। এখন যাবো হচ্ছে, এখন কোথায় যাবো? ফেরিঘাট। চলে যাবো। পড়ে যাবে, শর্টকাট করে না বাবা। ফোন ফেললেই আইফোনটাই তো। ফোন ফেললেই আইফোনটাই তো। ফোন ফেললেই আইফোন। ফেললাম একসাথে তো ফ্রি সময় দিয়ে বললো দেখুন নিয়েছিলাম। চুচুড়া নেবে, ওখান থেকে ম্যাজিক গাড়ি আসছে, ম্যাজিক গাড়ি করে এলাম। এসে ওখান থেকে লঞ্চ পার করে এবার একদম লঞ্চ পার করে লঞ্চের ওপারেই মনে ওই তো এটা যাই মা দিদি। এই পড়ে যাবে। এই জুতোটা একটু এদিক। কি প্রচন্ড রোদ। যারা ঘোড়া ল্যাংড়া তাদের 10 টাকা দেবেন, ঠিক আছে। এদের দেয় নাকি? খেটে খায় না, বেকার বেকার হাত দিতে পারে। ওই রকম বলবে বলে আর কথা নেই না। এই মন্দিরে এলাম। হচ্ছে কত লাইন বাবারে। ওই সাইডটা পুরো লাইন রয়েছে। কি জানি একটাই বন্ধ হয়ে যায় আবার। 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা, এগুলো সব 100 যেটা নেবে। আচ্ছা বড়গুলো আছে 250, 220, বড় লাগবে।
এই ওটা কি কিউট লাগছে না? এটা আছে 130 এর ছোট্টটা। এটা নিয়ে দেখবি ফটো রাখতে দিলাম। প্যাক করে দিন। এটা প্যাক করো। তুমি দেখবে গোপাল ঠাকুর? মারাত্মক লেভেলের ভিড়। কিছু করার নেই। এতক্ষণ আমি ভিডিওটা অনই করিনি। আর কিছু নেবে না, খাওয়া দাওয়া কমপ্লিট। নৈহাটি থেকে এখন ব্যান্ডেলে যাব। কি মন্দিরটা যেন, কি মন্দিরটা যেন, লাহিড়ি বাবার মন্দির। লাহিড়ি বাবার মন্দিরে তো চলো দেখতে থাকি কিরকম কি। আমি কখনো এর আগে যাইনি, পিসিরা গেছে, ভাই বলছে ভাই গেছেন, তো চলো। এটা হচ্ছে গাইস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লাইব্রেরি। তোমরা পজ করে দেখে নিও। চলো ভিতরে যাই। কি গো আসবে তো গো সব? চলো তোমাদের চারিদিকটা ঘোরাই। ভীষণ নিরিবিলি জায়গাটা, এত সুন্দর লাগছে আমার। এমনি আমার নিরিবিলি জায়গা ভীষণ ভালো লাগে। আজকে এটা আমি সামনের দিকের গেট থেকে ঢোকা হয়নি, সাইডের গেট দিয়ে ঢোকা হয়েছে। বন্ধ রয়েছে আজকে সানডে যেহেতু। ভিতরেটা তোমাদেরকে তাই জন্য দেখাতে পারলাম না আমি। যাও, থুতু দেবে। এটা পজ করে দেখে নেবে সবাই। সংসারের ছোটবেলাটা ওটা অপুর সংসার না, ওটা হচ্ছে ঝড়ের দিনে আমি পুরনো। এইটা না না এটা না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। হিন্দি, ইংলিশ, বাংলা সবইতে দেখেছি, দেখাচ্ছি। তোমরা যেটা যেটাতে কমফোর্টেবল সে সেটাই পজ করে দেখে নিও। কে ছেলেটা? হুম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামার বাড়ি। দেখা উচিত, তারা দেখো কি অবস্থা। থেকে যদি একটু এ করে কত আসে গেছে না, তো সেদিন ওদিকে যেতাম না, কোথায় সাপ থাকে না। বর্ষাকাল তো নোংরা বোংরা সব রং ফং করে রেখেছে মামার বাড়িতে। ভিতরে আর যাবো না, তো রং টং তো করেছে, মডিফাই তো করা। গেটটা বাড়িটা ভেতর দিয়ে দেখো, কিচ্ছু থাকবে না। জানালার এখানটা দিয়ে দেখা যাচ্ছে কি? আমার ক্যামেরাতে আসছে না। চলো না, এতজন তো আছি। পায়ের আওয়াজ করো আগে একটু। এগুলো শেষ হয়ে গেছে। সুন্দর বাড়িটা করা হলো।
এটা কি তখন থেকে আছে, এটা তো আবার করেছে। হ্যাঁ রিপেয়ারিং করেছে, মানে ওই ওপরেও তো এইটা করেছে। দেখি একটু কিছু ওর পরিচর্যা করে না। না ঝাঁটপালা দিলেও তো হয় একটু। যেও না এদিকে ওদিকে বলছি। বাবা চলো বাইরে চলো, বাবা হাত যাও না। আর যাওয়া যাবে না, ভীষণ নোংরা রয়েছে। পৈতৃক ভিটে মামার বাড়ি তো তাহলে মাতুল ভিটে, আর পৈতৃক মানে বাবার ভিটে। হ্যাঁ পৈতৃক ভিটে মানে তো বাবার ভিটে হয়। ওই হবে ওই ওই মনে হয় ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সেই লিখে দিয়ে গেছে গভর্নমেন্টের, তো ওই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে হয়তো। গাইস লাহিড়ী বাবার মন্দিরের কাছে চলে এসেছি, আর আশেপাশের জায়গাটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে। এখনও মন্দির খোলেনি, মন্দির খোলার টাইম ছিল 4টের সময়, আমরা প্রায় 3টের আগেই চলে এসেছি। পিসি বললো যে ওখানে অনেক ভালো জায়গা আছে, ঠান্ডা গাছের তলায় বসা যাবে, তো ওরা ওই সাইডে বসেছিল মন্দিরের সামনে। আর এই সাইডে এত সুন্দর জায়গাটা, আমি আর সুদীপ এখানে ঘুরতে এসেছিলাম, আর ওইখানে দেখো ক্যামেরা সেট করে দাঁড়িয়েছে আর ফটো তুলবে বলে। জায়গাটা খুবই সুন্দর, ফাঁকা, আর খালি আম বাগানে ভর্তি, এত আম গাছ চারিদিকে আর কলা গাছ। এইখানে আবার মন্দিরে ওড়না ছাড়া ঢুকতে দেবে না, একটা ওড়না। আপনাদের কটা? আমাদের আমাদের 4টে রইলো। হ্যাঁ 10 টাকা দাও। মন্দির গেলে এখানে দুটো নাও। পরিষ্কার দেখে নাও, ব্ল্যাকটা নিও না, ব্ল্যাকটা নিও না। আলাদা নাও। আলাদা ওনাদের সাথে না। ওইটা নিয়ে নেবে? বলো বলো ওদেরকে বলো। হ্যাঁ হ্যাঁ এই যে এসে দেবেন, এসে রুমাল বাঁধা হবে না? এসে দেবেন। না এই তো আনতে আঁচল ভিতরটা খুব সুন্দর, ওয়াও। রাজহাঁস এর গলা আর বর্ষার রূপসার গলা সেম। বাগানটা খুব সুন্দর, গোলাপগুলো গুলো কাঠ গোলাপ হয়ে গেছে। করে দিতে পারবো পুরো রাত চলকাচ্ছে। হ্যাঁ কোথায় আর কোথায় চলকাচ্ছে। ভীষণ কিউট। মিনারে পলাশের বুন পলে। দোলনা ধরেছি। বৌদিটা যদি বুঝতে পারে আমার দোলনাটা দিদি। কি সুন্দর বলো, কিছু বললো কাছে এসে বসতে গেছে। ওই সাইডটা এখানে আমরা দোলনা ধরছি, বোর্ডটা শুধু সোজা করে দিল, দেখিয়ে দিল, বলছে স্যারটা ও শোনে দাও, এসে উড়িয়ে দেবে মিসাইলের মতো। গলায় ঝুলিয়ে রাখো।
তাহলে এমনি দাঁড়াও না, দেখি কিরকম ব্যাকগ্রাউন্ডের ছবি ওটা দাঁড়ান। তুমি করতে আরম্ভ করে দিচ্ছ। না কে? তুমি আমি মাকে তুমি বলি, আঁকা করাই, তুমি তুই তাকাই তো তুই বলেন আপনি বলি না, ওই আচ্ছা আপনি বলতেও হবে না। মাই বারণ করেছি। এরকম করে দাঁড়ানো। জুড়ে আমরা এখন ম্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি। অলমোস্ট এখানে বৃষ্টি চলে এসেছে বাইরের দিকটাতে। তো ঘোরা পুরোপুরি টোটালি কমপ্লিট। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।